ব্যাংকে যে প্রবলেমগুলো ফেস করতে হয় সেই প্রবলেমগুলো এখানে ফেস করতে হচ্ছে না। কোভিডের সময় শুরু করা রেড লাইনারের বয়স ৫ বছর। বড় প্রতিষ্ঠানের মতো শেয়ার বিক্রি করে মূলধনের বন্দোবস্ত করা মুশকিল, তাই খুঁজছেন ক্লাউড ফাইন্যান্স। 1 লাখ টাকা দিয়ে বিজনেস করতে পারবেন, কিন্তু ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে কিন্তু এই অপরচুনিটিটা ক্রিয়েট হচ্ছে। যারা জব করছে বা যাদের কাছে ব্যবসা করতেছে কিন্তু তার কাছে খুবই সামান্য প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে। ছোট ছোট উদ্যোগ যখন নিজেদের পরিসর বাড়াতে ক্লাউড ফাইন্যান্স মুখী, তখন বড় প্রতিষ্ঠানের জন্য রয়েছে বন্ড বাজার। তবে বাংলাদেশে এই কাঠামোটি কখনোই দাঁড়ায়নি। ফুয়াদুর রহমান নিজের ছোট ব্যবসা প্রতিষ্ঠানটি বড় করার জন্য ক্লাউড ফান্ড খুঁজছেন সোশ্যাল মিডিয়াতে। ঠিক একইভাবে বড় বড় শিল্প এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো কর্পোরেট বন্ডের মাধ্যমে অর্থাৎ ঋণপত্রের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে পারেন। এটি ব্যবসায়িক অংশীদারিত্ব বিক্রি নয়, বরং একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সুদের বিনিময়ে অর্থ সংগ্রহ করা। সারা বিশ্বে $133 ট্রিলিয়ন বন্ড বাজার রয়েছে, যেখানে চীন এবং যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব সবচেয়ে বেশি। আর বাংলাদেশের বন্ড বাজার 1% কম। স্বল্প সময়ের আমানত থেকে বড় অঙ্কের ঋণ দীর্ঘমেয়াদে ঢালাওভাবে দেয়ায় খেলাপি ঋণের ফাঁদে আটকে আছে ব্যাংক খাত। এই মুহূর্তে দেশের অভ্যন্তরের বিনিয়োগেও রয়েছে স্থবিরতা। তবে নির্বাচনের পর শুধুমাত্র ব্যাংক খাত পুরো সেবা বা শিল্প খাতের চাহিদা মেটাতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান ব্যবসায়ীরা। আমাদের চ্যালেঞ্জ আছে বিনিয়োগের ক্ষেত্রে, বিশেষ করে এইসব ফাইন্যান্সিং। সেখানে আমাদের ব্যবসায়ীদের কনফিডেন্স বিল্ডিংয়েরও একটা স্কোপ তৈরি হবে। আমাদের কনফিডেন্সটা এখন যে অবস্থা আছে সেটা আমাদের জোরদার করা, শক্তিশালী করা খুবই প্রয়োজন। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, ব্যাংক খাতকে এমন চর্চা থেকে বেরিয়ে ক্ষুদ্র ঋণে ঝুঁকতে হবে। অন্যদিকে শিল্প খাতকে টিকিয়ে রাখতে শেয়ার বাজার ও বন্ড বাজারমুখী হতে হবে শিল্প প্রতিষ্ঠানগুলোকে। ফলে অর্থনীতির সংস্কার মৌসুমেই ব্যাংক ছাড়াও অন্যান্য আর্থিক কাঠামোকে শক্তিশালী করার পরামর্শ বিশ্লেষকদের। বন্ড কেনার চেয়ে আমার লোন দেওয়াটাই সহজ, সেটা একটা বড় কারণ যে আমাদের ইন্টারেস্ট রেটটা একটু বেশি পড়ে যায়। এই জন্য আরেকটা কারণ যে একটা ব্যাংক থেকে লোন নিতে যত সময় লাগে, 1 মাসে একটা বড় লোন হয়, একটা বন্ড প্রসেস করতে মিনিমাম 6 মান্থস লাগে। এর মধ্যে মার্কেটে অনেক পরিবর্তন হয়ে যায়, ইনভেস্টরের যা নিড আছে সেটা চেঞ্জ হয়ে যায়। অর্থনীতি নিয়ে গবেষণা প্রতিষ্ঠানগুলোর পূর্বাভাস, 2030 সালে বন্ড বাজার দাঁড়াবে $160.8 ট্রিলিয়ন। এই সময়ের মধ্যে দ্রুত বর্ধনশীল বাজার হবে এশিয়া অঞ্চল। পুরো বাজারের প্রবৃদ্ধি হার 5.93%। এছাড়া ট্রেজারি বন্ড বা সরকারি বন্ড বৈশ্বিক অর্থনীতির 45% দখল করে নেবে। বড় বড় কর্পোরেট সেক্টরে যারা কাজকর্ম করেন তাদেরকে সিকিউরিটি মার্কেটের উপর ডিপেন্ডেন্ট হতে হবে, এবং সিকিউরিটি মার্কেট তাদেরকে বন্ড ছেড়ে লং টার্ম ফান্ড তাদেরকে রেইজ করতে হবে। এবং তার জন্য একটা বড় পূর্ব শর্ত হলো যে গভর্নমেন্ট বন্ড মার্কেট থাকা। বাংলাদেশে তো গভর্নমেন্ট বন্ড মার্কেটও নেই, এবং আমরা সেটাও কিন্তু সবসময় আমরা বলে আসছি যে সরকার তার যে ডেফিসিট ফাইন্যান্সিং এটা কেন ব্যাংকের থেকে ধার নিয়ে করে। ডেইলি যদি আমি জানতে পারতাম যে আমার এই 5 বছরের ট্রেজারি বন্ডের আজকের রেট কত বা ইল্ড কত, তাহলেই কিন্তু একটা বেঞ্চমার্ক ইন্টারেস্ট রেট হতো। সেটা আমাদের দেশে হয় না, কারণ স্টক এক্সচেঞ্জে এই বন্ডগুলো কোনো ট্রেডিং হয় না, যদিও অল আর লিস্টেড। বাংলাদেশ ব্যাংকও একটা হবে, আবার স্টক মার্কেট একটা হবে। এই দুইটা পাশাপাশি থাকলে এটা হবে না। এটা গত 10 বছর ধরে চেষ্টা করা হচ্ছে, বহুবার বহু কিছু বলা হয়েছে, নাথিং ইজ হ্যাপেনিং। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, বন্ড বাজার শক্তিশালী হলে ভারসাম্য বাড়বে অর্থনীতির কাঠামোগুলোতে। নিরাপদ ও বিকশিত হবে সম্ভাবনাময় নতুন উদ্যোগ ও ঝুঁকিপূর্ণ খাত। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।